মর্মাহত করে। আমরা এখনো দেখতে পাই যে একজন আহত তার সন্তানকে বিক্রি করে দিয়ে এখানে ঢাকা থেকে সমন্বয়ক ভাইয়ের আছেন। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমার অনেক কথা বলা হয়ে গেছে, এই বিষয়টা স্পেশাল আমার বলার কথা ছিল, তো সবগুলাই হয়তো প্রকাশ করতে পারবো না, কিন্তু একজন আমি মনে করি এই সরকার গঠিত হয়েছে 1 মাসের বেশি হয়ে গেছে। এই সরকারের অনেক বেশি দায়বদ্ধতা আছে প্রত্যেকটি সেক্টরে। তার মধ্যে কিছু কিছু বিষয় থাকে, এটি বিপ্লব পরবর্তী সময়। এই মুহূর্তে আমরা মনে করি, সাধারণ শিক্ষার্থীরা মনে করে এবং বাংলাদেশের জনসাধারণ মনে করে সবচাইতে গুরুত্বপূর্ণ যে খাত সেটি হলো স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত নিয়ে অনেক কিছু করার আছে, স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর সময় আছে, কিন্তু ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টে কোথাও একটা ঘাটতি দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন সময়ে সারা বাংলাদেশে দুঃখজনক বিভিন্ন ঘটনার সাক্ষ্য হয়েছি। অনেকে তার একমাত্র উপার্জনের যে অবলম্বন, সেই অবলম্বনটি বিক্রি করে দিয়ে তারা কিন্তু এই স্বাধীন বাংলাদেশে এসেও, আমরা যাকে দ্বিতীয় স্বাধীনতা বলি, তারা তাদের চিকিৎসা করাচ্ছে। এটি আসলে দুঃখজনক। আমি বলতে চাই, যারা সবচেয়ে সম্মানিত, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সমাবেশ করতে পারছি, মুক্তভাবে আলোচনা করতে পারছি, তাদেরকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে। আমরা যে স্লোগান দেই নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কোনো পলিটিক্যাল পার্টি কিংবা কোনো ব্যানার নয়, সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ কেমন হবে সেই শীর্ষক যদি কোনো আলোচনা হতে হয়, তাহলে সর্বপ্রথম এবং সর্বপ্রধান প্রাধান্য দিতে হবে তাদের। রাজশাহীতে মোট 2 জন শহীদ আছে, শহীদ পরিবার আছে। আমি বলতে চাই, তারা যথেষ্ট পরিমাণ ভাগ্যবান। কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। অসংখ্য লাশ এখনো পাওয়া যায়নি, আর কোনোদিন পাওয়া যাবে কিনা এটাও অনেকটাই অনিশ্চিত। টিএসসিতে যে সমস্ত পরিবার আমাদের কাছে এসে তারা দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন তাদের এই হারানোর যে সদস্য, তাদেরকে যেন খুঁজে দেই। তারা মর্গ থেকে মর্গে ঘুরেছে, কিন্তু কোথাও লাশ পায়নি। সাথে সাথে একটা বিষয় রিলেট করতে চাই। আমি রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ এবং এখানে উপস্থিত আরো একজন, এই 4 জন সমন্বয়ক মিলে 26শে জুলাই হাসপাতাল ভিজিটে গিয়ে মূলত মিসিং হই। আমরা নিজ দায়িত্ববোধ থেকে আমরা আমাদের আহত ভাইদের এবং কারা কারা নিহত হলো তাদের খোঁজ নিতে আমরা গিয়েছিলাম উত্তরাতে। কারণ আপনারা জানেন, ওই সময় উত্তরাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুব প্রতিরোধ গড়ে তুলেছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, তারপর কিন্তু মূল প্রতিরোধ তারাই গড়েছিল, এবং তার পাশাপাশি ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীরা, মাদ্রাসার ছাত্ররা, তারাই কিন্তু সবচাইতে ভয়ঙ্কর লড়াইটা করেছে। তো আমরা উত্তরায় যাই। উত্তরায় যাওয়ার পরে সেখানকার একটা বিরাট বড় হাসপাতাল, সেখানে ঢুকি এবং সেই হাসপাতাল থেকে আমরা তথ্য জানতে পারি সেই হাসপাতালে মোট 32 জন শহীদ, তাদের ডেড বডি বের হয়েছে, কিন্তু রেজিস্ট্রি করা আছে 11 জনের নাম। এখন আমার প্রশ্ন হলো, তাহলে বাকি 21 জনের লাশ কোথায়? যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে তাদের তো যথোপযুক্ত বিচার হতে হবে। যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করার দায়িত্ব রাষ্ট্রকে তো নিতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
এবং রাষ্ট্রীয় স্বীকৃতি তাদেরকে দিতে হবে। তার পাশাপাশি যাদের পরিচয় পাওয়া যায়নি এই বিষয়টি হাইলাইট করা দরকার খুব বেশি। যাদের পরিচয় পাওয়া যায়নি তাদের নাম যেন দ্রুততম সময়ের মধ্যে এন্ট্রি করা হয় এবং বিশেষজ্ঞ টিম দ্বারা ফিল্ড ওয়ার্ক করে এই সমস্ত বেওয়ারিশ যে শহীদ সেই শহীদদের তথ্য বের করা হয়। তা না হলে আমাদের এই আন্দোলনের যে ইতিহাস, এই বিপ্লবের যে ইতিহাস সেটি মুছে যেতে সময় লাগবে না।